আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আর দুদিন পরে কুরবান। যেহেতু এখন কুরবানির এই, সময় চলছে, যেন আমরা আমাদের দাসগুলো কুরবানির বিষয়গুলো নিয়ে সাজানোর চেষ্টা করেছি। আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে কি, ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাইল আলাইহিসসালামকে যেভাবে কুরবানি করতে চেয়েছিল এবং বর্তমানে আমরা আমাদের পশুগুলোকে যেভাবে কুরবানি করি, এই পদ্ধতির মধ্যে বৈজ্ঞানিক কি রহস্য লুকিয়ে রয়েছে। আজকে আমরা আমাদের এই আজকের এই দার্সের মধ্যে আজকে আমরা জানার চেষ্টা করব যে ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাইল আলাইহিসসালামকে যে পদ্ধতিতে কুরবানি করতে গিয়েছিল তাতে কি বৈজ্ঞানিক নিদর্শন রয়েছে, এবং আমরা যে পদ্ধতিতে গরু ছাগলকে কুরবানি করে থাকি এই পদ্ধতি কতটুকু স্বাস্থ্যসম্মত এবং এই পদ্ধতিতে বৈজ্ঞানিক নিদর্শন রয়েছে কিনা তা আজ আমরা জানার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সাফফাতের 198 নম্বর আয়াত থেকে 106 নম্বর আয়াত পর্যন্ত কিভাবে ইসমাইল আলাইহিসসালামকে কুরবানি করা হয়েছিল তা বিস্তারিত বর্ণনা করেছেন। আমরা যদি এই আয়াতগুলোর দিকে লক্ষ্য করি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফালাম্মা বালাগা মাআহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা। যখন ইসমাইল তার সাথে চলার বয়সে উপনীত হলো, অর্থাৎ যখন ইসমাইল আলাইহিসসালাম ইব্রাহিম আলাইহিসসালামের সাথে চলার মতো অবস্থায় উপনীত হলো, তখন সে ইসমাইল আলাইহিসসালামকে বলল, ইয়া বুনাইয়া, হে আমার পুত্র, ইন্নী আরা, আমি দেখেছি, ফিল মানামি, স্বপ্নে, আন্নী আযবাহুকা, আমি তোমাকে কুরবানি জবাই করছি, ফানজুর মাযা তারা, এখন আমি যা দেখেছি এতে তোমার অভিমত কি? ক্বালা ইয়া আবাতি ইফআল মা তুমারু। তখন ইসমাইল বলল, হে আমার পিতা, ইফআল, আপনি করুন, মা তুমারু, আপনি যা নির্দেশপ্রাপ্ত হয়েছেন তাই আপনি করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, নিশ্চয় আপনি আমাকে সবরকারীদের অন্তর্ভুক্ত পাবেন। অর্থাৎ ইসমাইল আলাইহিসসালামকে যখন ইব্রাহিম আলাইহিসসালাম বলল যে আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি, তোমার অভিমত কি? তখন ইসমাইল আলাইহিসসালাম বলল, হে আমার পিতা, আপনি স্বপ্নে যা দেখেছেন, যে নির্দেশ প্রাপ্ত হয়েছে তা আপনি বাস্তবায়ন করুন। আপনি আমাকে এই ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন, অর্থাৎ আমাকে কুরবানি করতে গিয়ে আপনাকে কোনো ব্যক্তিগত হবে না, আপনি আমাকে সহজে কুরবানি করতে পারবেন। এর পরবর্তী আয়াতে রয়েছে আমাদের সেই বৈজ্ঞানিক নিদর্শন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, অতঃপর তারা উভয়ে আত্মসমর্পণ করলো এবং সে তাকে উপর করে শুইয়ে দিল। এই যেখানে বলা হচ্ছে ওয়া তাল্লাহু লিল জাবিন, এর অর্থ হচ্ছে কপালের উপরে শুইয়ে দিল, মানে কি, কপালের উপর যদি শুয়ে দেওয়া হয় তাকে উপর করে শুয়ে দেওয়া হলো, বা কিছু কিছু তাফসীরকাররা অনুবাদ করেছেন তাকে কাত করে শুয়ে দেওয়া হলো। উপর করে শুয়ে দেওয়া বা কাত করে শুয়ে দেওয়া দুটাই প্রায় কাছাকাছি। তাহলে এখন এখানে কি বৈজ্ঞানিক নিদর্শন রয়েছে তা আমরা জানার চেষ্টা করব। আবার আমরা কিছু জানি, যদি আমাকে যদি কেউ, একটা মানুষকে যদি উপর করে শুয়ে দেওয়া হয়, তবে তার ঘাড়টা থাকে উপরের দিকে, গলা থাকবে নিচের দিকে। তাহলে যদি তাকে যদি জবাই করা হয়, তবে ছুরিটা গলার ঘাড়ের এই পাশে গিয়ে ছুরিটা গিয়ে আঘাত করবে। তাহলে এই পাশে গিয়ে ছুরি যদি আঘাত করে তাহলে এখানে কি হবে? আসলে আমরা একটু চিত্রের সাহায্যে জানার চেষ্টা করি। আমরা যদি একটি চিত্র আমরা দেখাচ্ছি, এই চিত্রের মধ্যে এই যে মানুষের ওই যে লাল যেটা এই রক যেটা দেখা যাচ্ছে, এটার নাম হচ্ছে কি ক্যারোটিড আর্টারি, অর্থাৎ মানুষের শরীর থেকে রক্ত ব্রেনের মধ্যে গিয়ে পৌঁছায়। এটা ঠিক আছে, আমাদের ঘাড় যেটা আছে এই ঘাড়ের ঠিক এ পাশে বা এই পাশে
এই রগটা বিদ্যমান। তো এই যে ক্যারোটিড আর্টারি বা এই রগটা যদি কোনো কারণে কেটে দেওয়া হয়, তবে শরীর থেকে রক্ত মস্তিষ্কে যাওয়া বন্ধ হয়ে যাবে এবং ওই মানুষ খুব দ্রুত সেন্সলেস হয়ে যাবে এবং সে খুব দ্রুত মৃত্যুবরণ করবে। অর্থাৎ এই রগটা কাটার সাথে সাথে সে যেন ঘুমিয়ে পড়বে, অর্থাৎ তার শরীরের মধ্যে কি হচ্ছে সেটা আর টের পাবে না। তো যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইব্রাহিম আলাইহিসসালামকে ইসমাইল আলাইহিসসালামকে জবাই করার জন্য নির্দেশ দিল, তখন ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাইলকে উপর করে শুয়ে দিল। উপর করে শুয়ে দেওয়াতে এই ক্যারোটিড আর্টারিটা তার কাটা ইজি হয়ে গেছে। অর্থাৎ সে যখন ছুরিটা চালাবে এই ক্যারোটিড আর্টারিটা খুব সহজে কাটা পড়বে এবং ইসমাইল আলাইহিসসালামের কোনো কষ্ট হবে না। এবং ইসমাইল আলাইহিসসালাম যে তার যে একটা মৃত্যু যন্ত্রণার কষ্ট হবে বা দাঁত সে যে এই যে কেটে ফেলার কারণে সে একটা ব্যথা অনুভব করবে, এই ব্যথা তার মধ্যে আর থাকবে না, সে অনেকটা ঘুমিয়ে যাবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে যে পদ্ধতিতে ইসমাইলকে জবাই করার জন্য বলেছেন, এই পদ্ধতির সম্পূর্ণ হচ্ছে বৈজ্ঞানিক। বর্তমান বিজ্ঞান বলছে আমাদের ঘাড়ের এখানে এমন একটা রগ আছে ক্যারোটিড, এই রগটা যদি কোনো কারণে কেটে যায় বা এটা যদি স্ট্রোক হয়ে যায়, তাহলে একটা মানুষ ঘুমিয়ে যাবে বা একটা মানুষের শরীরের কোনো চেতনা আর থাকবে না। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে যে পদ্ধতিতে কুরবানি করতে গিয়েছিল ওটি ছিল বৈজ্ঞানিক। আমরা আল কোরআন থেকে বিজ্ঞানের একটা নিদর্শন আমরা জানলাম, সূরা সাফফাতের 102 নম্বর আয়াত, 103 নম্বর আয়াত থেকে আমরা জানলাম। আয়াতটা আমরা আবার বলি, ফালাম্মা আসলামা, তারা উভয়ে আনুগত্য প্রদর্শন করলো বা আত্মসমর্পণ করলো, ওয়া তাল্লাহু লিল জাবিন, সে তাকে উপর করে শুইয়ে দিল। তাহলে এটা হচ্ছে কি, অর্থাৎ একদম মানুষকে যখন ইসমাইল আলাইহিস সালামকে যখন ইব্রাহিম আলাইহিস সালাম যে পদ্ধতি জবাই করছিল, এই পদ্ধতিটা সম্পূর্ণ হচ্ছে কি একটা সায়েন্টিফিক পদ্ধতি। এবার আসলে আমরা জানি, আমরা যে পদ্ধতিকে গরু ছাগলকে কুরবানি করে থাকি, জবাই করে থাকি, এটা কি বৈজ্ঞানিক? আসলে আমরা তাও জানার চেষ্টা করি। এখানে আমরা একটা ছবি দেখব, ওই ছবির মাধ্যমে আমরা জানার চেষ্টা করব যে এই পদ্ধতিটাও বৈজ্ঞানিক। এখানে দেখতে পাচ্ছেন একটা গরুর ছবি। এই যে গরুর গলার এখানে দুইটা রগ রয়েছে, একটা হচ্ছে জগুলার ভেইন, আর একটা হচ্ছে যে ক্যারোটিড আর্টারি, যেটা মানুষের মধ্যে রয়েছে ক্যারোটিড আর্টারি, ঠিক একই রকম ভেইনটা এই গরুর মধ্যে রয়েছে, একটা হচ্ছে জগুলার ভেইন। যখনই আমরা গরু ছাগলের গলায় ছুরি চালাবো, আমরা কিন্তু গরু ছাগলকে জবাই করি সামনে থেকে, মানুষকে জবাই করা হবে পিছন থেকে, আর গরু ছাগলকে জবাই করতে হবে সামনে থেকে। কেন? গরু ছাগলের সামনে রয়েছে এই ক্যারোটিড আর্টারি ভেইনটা। যখনই এটাকে এই ক্যারোটিড আর্টারিটাকে যখন কেটে ফেলা হবে, তখন একই রকম ভাবে একটা গরু সেন্সলেস হয়ে যায়, সে তখন ঘুমিয়ে যায়। অর্থাৎ তার শরীরের মধ্যে কি ঘটছে তার পক্ষে তা জানা সম্ভব হয় না। অর্থাৎ সে যে তাকে যে কেটে ফেলা হয়েছে, তাকে জবাই করা হয়েছে, সে যে একটা ব্যথা অনুভব করবে, এই ব্যথাটা সে আর অনুভব করে না এই ক্যারোটিড আর্টারিটা কেটে ফেলার কারণে। তো যখনই আমরা আমাদের কুরবানির পশুকে সামনে থেকে গলায় জবাই করবো ধারালো একটা ছুরি দিয়ে, তখনই এই রগটা কাটা পড়বে। এই রগটা যখন কাটা পড়ে, তখন এই রগটা দিয়ে পশুর শরীরে যত রক্ত রয়েছে তা সবগুলো বাইরে বের হয়ে আসে। এই বাইরে বের হয়ে আসার কারণে এই গরুর শরীরে কোনো ধরনের রক্ত আর থাকে না। গরুর শরীরে কোনো রক্ত না থাকার কারণে এই মাংসগুলো, গরুর শরীরে যে মাংস যেগুলো রয়েছে, এই মাংসগুলো স্বাস্থ্যকর হয়ে যায়। অর্থাৎ গরু ছাগলের পেটে বা শরীর থেকে সব রক্ত যখন বের হয়ে যাবে, অর্থাৎ তার শরীরে মাংস যা রয়েছে তা হচ্ছে রক্তবিহীন মাংস। যে মাংসে কোনো ধরনের রক্ত থাকে না, ওই মাংসগুলো হচ্ছে স্বাস্থ্যসম্মত এবং ওই মাংসগুলোকে অনেকদিন ধরে সংরক্ষণ করে খাওয়া যায়। অর্থাৎ আমরা যে পদ্ধতিতে গরু ছাগলকে কুরবানি করে থাকি তা হচ্ছে সম্পূর্ণ বৈজ্ঞানিক একটা পদ্ধতি। এই পদ্ধতিতে গরু ছাগলকে কুরবানি করলে এই আমাদের দুইটা জিনিস, এক হচ্ছে গরু ছাগল কষ্ট পাবে কম, দ্বিতীয় হচ্ছে কি আমরা যে গরু ছাগলের মধ্যে যে মাংস যেটা পাবো এটা হচ্ছে স্বাস্থ্যসম্মত, তা অনেকদিন সংরক্ষণ করে রাখা যাবে। এরপর আমাদের সমাজে অনেকে যারা পশু বলি দিয়ে থাকে, তারা ঠিক ঘাড়ের উপর একটা ধারালো অস্ত্র দিয়ে তারা এটাকে আঘাত করে, এতে পশুর খুব বেশি পরিমাণে কষ্ট হয়। আর যখন এখানে আঘাত করে, কারণ তার আটারি, এই যে ক্যারোটিড আটারি হচ্ছে গলার মধ্যে, তাকে আঘাত করা হচ্ছে পিছন দিকে, পিছনে আঘাতটা তার খুব জোরসোরে গিয়ে লাগে
এবং এটা তার খুব কষ্ট হয়। এর চেয়ে বড় বড় বিষয় হচ্ছে কি, এ পাশ থেকে কেটে ফেলার কারণে শরীর থেকে রক্ত ঠিকভাবে বের হতে পারে না। শরীর থেকে রক্তগুলো ঠিকভাবে বের হতে না পারার কারণে ওই পশুর শরীরের বস্তুগুলোর সাথে রক্ত লেগে থাকে। ওই কারণে ওই বস্তুগুলো হয়ে যায় অস্বাস্থ্যকর এবং তা বেশি দিন সংরক্ষণ করেও রাখা যায় না। তাহলে আজকে আমরা এই আল কোরআনের একটা বৈজ্ঞানিক নিদর্শন সম্পর্কে জানলাম। ইব্রাহিম আলাইহিসসালাম তার পুত্র ইসমাইল আলাইহিসসালামকে যে পদ্ধতিতে কুরবানি করেছিল তাতে রয়েছে বৈজ্ঞানিক নিদর্শন। আজকে বিজ্ঞান এই 21 শতকে এসে জানতে পারছে যে মানুষের শরীরে এখানে এমন একটা শিরা রয়েছে, ক্যারোটিড আর্টারি, যেটা কোনো কারণে যদি কাটা যায় ওই মানুষ সেন্সলেস হয়ে যাবে, ওই মানুষ খুব দ্রুত মারা যাবে। কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম তার ছেলেকে জবাই করেছিল প্রায় 4000 বছর পূর্বে। তাহলে ইব্রাহিম আলাইহিসসালাম এই সায়েন্সটা কিভাবে জানলো? যেহেতু তিনি নবী, আর নবীর সব তথ্য আসে কার কাছ থেকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৃষ্টির ব্যাপারে সবচেয়ে ভালোভাবে জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেয়ে ভালো আর কেউ জানেন না। তাই তিনি তার নবীকে নির্দেশ দিয়েছেন কিভাবে ইসমাইলকে জবাই করলে ইসমাইলের কষ্টটা কম হবে। অর্থাৎ আল কোরআনই হচ্ছে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রদত্ত কিতাব, এটাই হচ্ছে সত্য এবং সবাইকে এই আল কোরআনের উপর আত্মসমর্পণ করতে হবে। এই আশা ব্যক্ত রেখে এই আমাদের আজকের দার্স এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।